শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5 যে ছত্রাকের বিষয় নিয়ে আলোচনা আছে, যেখানে এখানে অধ্যায় 5-এ দুইটা বিষয় আছে, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। আমরা গত ক্লাস পর্যন্ত শৈবালটা আলোচনা করেছিলাম, শৈবাল নিয়ে, এবং বিশেষ একটা স্পেসিফিক শৈবালে যেটা হচ্ছে ইউলোথিক্স নামক শৈবাল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শৈবালের পরে যে বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে কি ছত্রাক নিয়ে আমাদের আলোচনা আছে, এবং এখানেও একটা বিশেষ একটা ছত্রাক নিয়ে আলোচনা আছে, যেটা হচ্ছে কোন ধরনের ছত্রাক, অ্যাগারিকাস নামক ছত্রাক। এই ছত্রাক নিয়ে আমরা আলোচনা করব। তা আজকে আমরা প্রথমে আসি যে ছত্রাক কাকে বলে এবং ছত্রাকের বৈশিষ্ট্যগুলো কি কি, ছত্রাকের কোষীয় গঠন, দৈহিক গঠনগুলো যেটা আমরা শৈবালের ক্ষেত্রেও জেনে এসেছি, সেটা কীরকম সেটা আমরা জানবো। তারপরে পরবর্তীতে আমরা অ্যাগারিকাস নামক যে ছত্রাক তার সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রথমে আসি ছত্রাক, যেটাকে বলা হয় কি ফানজাই, ফানজাই অথবা কি বলা হয় থাকে ফাঙ্গাস, ফাঙ্গাস এক বচন এবং অথবা বহুবচন। ফানজাই হচ্ছে কি বহুবচনে, আর ফাঙ্গাস সেটা কি এক বচনে তোমার ফাঙ্গাস বলে থাকে। তো ছত্রাক যেটা সেটা কি প্রথমে আমরা বলেছি যে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ। আমরা জানি যে সমস্ত উদ্ভিদের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তাদেরকে আমরা কি বলে থাকি, সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইট উদ্ভিদ বলে থাকি। তো শৈবাল এবং ছত্রাক কোন ধরনের, এই সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইট জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। আর যেটা কি তোমার ছত্রাক যদি সংজ্ঞায়িত করতে হয়, ছত্রাকের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দিয়ে আমরা সংজ্ঞায়িত করতে পারি। সেটা কি কি, ছত্রাক হলো কি সেটা কি বহুকোষী, ঠিক আছে, অধিকাংশ কি বহুকোষী, তাছাড়া কি অভাস্কুলার, অভাস্কুলার, অভাস্কুলার এটা ছত্রাকের একটা বৈশিষ্ট্য। হাইফি সমৃদ্ধ, হাইফি সমৃদ্ধ, হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়ামে গঠিত, মাইসেলিয়ামে, মাইসেলিয়াম, মাইসেলিয়ামে গঠিত, ঠিক আছে, হাইফি সমৃদ্ধ মাইসেলিয়ামে গঠিত। তোমার হেটেরোট্রফিক সুকেন্দ্রিক, হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব, সুকেন্দ্রিক, সুকেন্দ্রিক জীব, ঠিক আছে। তাহলে এদের যারা কি করে, যারা তোমার শ্বসন পদ্ধতিতে তোমার খাদ্য গ্রহণ করে, কোন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায়, এটা একটা বৈশিষ্ট্য, শোষণ প্রক্রিয়ায়, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। তাহলে এখানে দেখবা তোমার অনেকগুলো বৈশিষ্ট্য আমরা ছত্রাকের পেয়ে থাকি। কি কি, ছত্রাক কি তোমার বহুকোষী, এককোষীও আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোন ধরনের, বহুকোষী, এবং সেটা কি অভাস্কুলার। আমরা শৈবালের ক্ষেত্রেও দেখেছি কি তোমার অভাস্কুলার, অর্থাৎ কি পরিবহন কলাগুচ্ছ, যেটা আমরা জানি সেটা কি এখানে পরিবহন কলাগুচ্ছ বিহীন থাকে, যেটাকে বলা অভাস্কুলার। আরেকটা কি হাইফি সমৃদ্ধ মাইসেলিয়ামে গঠিত। এই ছত্রাক করতে গেলে তোমরা এখানে দুইটা শব্দ পাবে, একটা কি হাইফি আর একটা কি মাইসেলিয়াম। তো এই আমরা পরবর্তীতে আসবো হাইফি এবং মাইসেলিয়াম। যেটা বলা হাইফি কি ছত্রাকের সূত্রাকার দেহটাকেই বলা হয়ে থাকে কি হাইফা বা হাইফি বলা হয়ে থাকে, অর্থাৎ ছত্রাকের দেহ যে গঠিত সেগুলো কি অসংখ্য সূত্রাকার দেহ নিয়ে গঠিত। এই সূত্রাকার দেহকে তোমার এক বচনে অথবা বহু বচনে হাইফি বা হাইফা সমৃদ্ধ বলা হয়ে থাকে, এবং অনেকগুলো হাইফি বা হাইফা মিলে যখন একত্রে থাকবে তখন সেটাকে কি বলা হয়ে থাকে, মাইসেলিয়াম বলা হয়ে থাকে। তাহলে যেটা বলা কি হাইফি সমৃদ্ধ মাইসেলিয়ামে গঠিত, এবং সেটা কি হেটেরোট্রফিক, অর্থাৎ কি পরভোজী না, একটা অটোট্রফিক আর একটা কি হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব। শৈবাল যেমন সুকেন্দ্রিক, ছত্রাক কি সুকেন্দ্রিক। তাহলে এই সুকেন্দ্রিক জীব যারা কি করতে পারে, শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করতে পারে, সেই সমস্ত জীবকে আমরা কি বলে থাকি, ছত্রাক আমরা বলে থাকি। তাহলে আমরা এখানে কয়টা বৈশিষ্ট্য পেলাম, একটা বহুকোষী 1, অভাস্কুলার 2, হাইফি সমৃদ্ধ মাইসেলিয়ামে গঠিত 3, হেটেরোট্রফিক 4, সুকেন্দ্রিক 5, এবং শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে 6। তাহলে এই কথাটুকুর মধ্যে আমরা কি 6টা বৈশিষ্ট্য, ছত্রাকের 6টা বৈশিষ্ট্য আমরা কি পেয়ে থাকি। তাহলে এটা ছত্রাকের সংজ্ঞায়িত যদি করতে হয়, তাহলে আমরা এইভাবে ছত্রাকের আরো অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়।
ভালোভাবে সংজ্ঞায়িত করতে চাও তাহলে ছত্রাকের এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমাকে ছত্রাককে সংজ্ঞায়িত করা দরকার। আরেকটা যেটা হচ্ছে কি শব্দ আমরা পাবো, যেটা হচ্ছে কি ছত্রাক তত্ত্ব বা মাইকোলজি। ছত্রাক তত্ত্ব বা যেটাকে আমরা বলি কি মাইকোলজি। আমরা যখন শৈবাল করেছি তখন ফাইকোলজি বলে একটা শব্দ পেয়েছি না, শৈবাল তত্ত্ব বা ফাইকোলজি। সেরকম ছত্রাক যখন আমরা বলবো সেখানে আমরা একটা হচ্ছে শব্দ পাবো, একটা হচ্ছে কি ছত্রাক তত্ত্ব, যেটা আমরা বলে থাকি ইংরেজিতে মাইকোলজি। তো সেটাকে আমরা কি বলবো, জীববিজ্ঞানের যে শাখায় কি নিয়ে আলোচনা হবে, ছত্রাক না, ছত্রাকের কি নিয়ে আলোচনা হবে, ছত্রাকের যাবতীয় জিনিস, অর্থাৎ কি ছত্রাকের দৈহিক গঠন কেমন, কোষীয় গঠন কেমন, এদের জননটা কিরকম, এইসব বিবিধ বিষয় নিয়ে হচ্ছে আলোচনা হবে। সেই বিদ্যাকে কি বলা হয়ে থাকে, ছত্রাক তত্ত্ব বা মাইকোলজি বলা হয়ে থাকে। আর এই জীব জগতে যে ছত্রাকের প্রজাতির সংখ্যা কত সেটা হচ্ছে আমরা জানবো। তোমার হচ্ছে প্রায় বলা হয়ে থাকে কি 90 প্রজাতিরও অধিক, ঠিক আছে, 90 না, তোমার হচ্ছে 90,000 প্রজাতি। কত? 90,000 প্রজাতির মতো হচ্ছে ছত্রাক আমরা হচ্ছে প্রজাতি পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি জীবজগতের ছত্রাকের তোমার হচ্ছে সংখ্যা, তোমার 90,000 প্রজাতির ছত্রাক বা এর অধিক তোমার হচ্ছে ছত্রাক পাওয়া যায়। তাহলে আর আরেকটা শব্দ যেটা আমরা একটা শব্দের সাথে পরিচিত, মাশরুম না, মাশরুম এই শব্দটার সাথে আমরা হচ্ছে অনেকেই পরিচিত। তো মাশরুম বা কোনটাকে আমরা বলি, এটা হচ্ছে কি মাশরুম কি ওয়ান কাইন্ড অফ ছত্রাক, ঠিক আছে, এক ধরনের ছত্রাক। মাশরুমটা হচ্ছে কি এক ধরনের ছত্রাক। তার মানে যে সমস্ত ছত্রাকগুলো ভক্ষণযোগ্য বা খাওয়া যায় তোমার হচ্ছে তাদেরকে কি বলা হয় থাকে, মাশরুম বলা হয় থাকে। যেমন হচ্ছে আমরা হচ্ছে অ্যাগারিকাস না, অ্যাগারিকাস আমরা হচ্ছে কি খাবার হিসাবে খাই, বিশেষ প্রজাতি আছে, সেটা হচ্ছে কি কোন নামে পরিচিত, এই মাশরুম নামে পরিচিত। তাহলে মাশরুম আমরা কোনটাকে বলবো, যে সমস্ত ছত্রাককে খাওয়ার উপযোগী, যে সমস্ত ছত্রাক খাওয়ার উপযোগী সেই সমস্ত ছত্রাককে আমরা কি বলবো, মাশরুম বলে থাকি। তাহলে এখানে আমরা দেখলাম ছত্রাক কি এবং হচ্ছে ছত্রাক তত্ত্ব বা মাইকোলজি কি এবং প্রজাতির সংখ্যা এবং মাশরুম কাকে বলে ছোট্ট একটা সংখ্যা, সেটা আমরা জানলাম। এবারে আসি আমরা ছত্রাকের আরো কিছু বৈশিষ্ট্য আছে, ছত্রাকের বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে কি কি সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। ছত্রাকের বৈশিষ্ট্য, উদ্দীপক যদি ছত্রাক নিয়ে হয়, উদ্দীপকে তখন প্রশ্ন যেটা হয়ে থাকে এক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তুটির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে। তখন তোমাকে উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তু কোনটা লিখতে হবে, আগে সর্বপ্রথম হচ্ছে কি ছত্রাক, তারপর ছত্রাকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে। ছত্রাকের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে কি তোমার প্রথমত কি ক্লোরোফিল বিহীন। ছত্রাক এবং শৈবালের মধ্যে পার্থক্য করতে দেওয়া হয়। তোমার হচ্ছে সবসময় কার সাথে কার পার্থক্য থাকে, শৈবালের সাথে ছত্রাকের। তাহলে পার্থক্য যদি হয়, আমরা শৈবালের ক্ষেত্রে বলি কি ক্লোরোফিল যুক্ত, শৈবাল মানে কি সেটা সবুজ হয় না, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে কি সেটা হচ্ছে কি ক্লোরোফিল বিহীন। এবং হচ্ছে কি ক্লোরোফিল বিহীন যখন হবে তখন সেটা সবুজ থাকবে না অসবুজ থাকবে, তখন সেটা হচ্ছে কি অবশ্যই অসবুজ হবে। এবং হচ্ছে কি সালোক সংশ্লেষণে যখন অসবুজ হবে সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণে সক্ষম হবে না অক্ষম হবে, অবশ্যই সালোক সংশ্লেষণে কি সালোক সংশ্লেষণে অক্ষম হবে, তাই না। তাহলে এইটা হচ্ছে কি ক্লোরোফিল বিহীন, আর ক্লোরোফিল বিহীন হবে সেটা হচ্ছে কি অসবুজ, আর অসবুজ হলে সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ ঘটাতে পারবে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ অক্ষম যেটাকে আমরা বলে থাকি। তাছাড়া হচ্ছে কি এরা হচ্ছে কি হিসাবে থাকতে পারে মৃতজীবী হিসাবে, বা হচ্ছে কি পরজীবী বা পরজীবী বা মৃতজীবী হিসাবে এসে এরা হচ্ছে কি করতে পারে, বাস করতে পারে, মৃতজীবী। তাহলে কি দুইটা এখানে তিনটা শব্দ আমরা পাই। এরা কি কি হিসাবে তোমার থাকতে পারে, একটা হচ্ছে কি মৃতজীবী, আরেকটা হচ্ছে কি পরজীবী, আরেকটা হচ্ছে কি মৃতজীবী না। তাহলে এই মৃতজীবী, পরজীবী বা মৃতজীবী হিসেবে এরা হচ্ছে কি বাস করতে পারে। তারপর তৃতীয়ত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আমরা সংজ্ঞাতে বলছি এরা হচ্ছে কি সুকেন্দ্রিক না, সুকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক না সুকেন্দ্রিক, এরা হচ্ছে কি সুকেন্দ্রিক। তার মানে কি এদের হচ্ছে কি সুসংগঠিত
নিউক্লিয়াস হচ্ছে বিদ্যমান, যার কারণে এদেরকে বলা হচ্ছে কি সুকেন্দ্রিক। আর যেটা হচ্ছে কি এদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কি কাইটিন সমৃদ্ধ, কাইটিন সমৃদ্ধ সমৃদ্ধ যেটা হচ্ছে শৈবালের ক্ষেত্রে আমরা হচ্ছে কোষ প্রাচীরটা কিরকম পাই, অধিকাংশ ক্ষেত্রে সেলুলোজ নির্মিত। আর ছত্রাকের ক্ষেত্রে বৈশিষ্ট্য যেটা কোষ প্রাচীরের বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ধরনের, এই কাইটিন সমৃদ্ধ কোষ প্রাচীর আমরা হচ্ছে পেয়ে থাকি। তাছাড়াও হচ্ছে কি এদের হচ্ছে সঞ্চিত খাদ্য, তোমার ছত্রাকের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তোমার হচ্ছে সঞ্চিত খাদ্য বেশিরভাগ যেটা হচ্ছে কি গ্লাইকোজেন, গ্লাইকোজেন যেখানে আমরা ওখানে পেয়েছিলাম হচ্ছে কি শ্বেতসার জাতীয় সঞ্চিত খাদ্য না তোমার শৈবালের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে কি গ্লাইকোজেন। তাছাড়াও হচ্ছে আরো কি কি থাকে, তৈলবিন্দু এবং কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে, তৈলবিন্দু ভলিউটিন বা চর্বি তোমার হচ্ছে থাকতে পারে। তাহলে এদের হচ্ছে কি সঞ্চিত খাদ্য যেটাকে বলা হয় থাকে কি বেশিরভাগ গ্লাইকোজেন, তাছাড়াও তৈলবিন্দু ভলিউটিন বা তোমার হচ্ছে চর্বি তোমার হচ্ছে থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আমরা জানবো, সেগুলো কি কি, এগুলো ছাড়াও হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে কি একটা হচ্ছে কি ছত্রাকের ভাস্কুলার টিস্যু নেই, অর্থাৎ কি অভাস্কুলার যেটাকে আমরা বলেছি না, অভাস্কুলার অর্থাৎ ভাস্কুলার টিস্যু এখানে হচ্ছে পাই না আমরা ছত্রাকের ক্ষেত্রে। তাছাড়া হচ্ছে কি এদের জননাঙ্গ হচ্ছে কি এককোষী, স্ত্রী জননাঙ্গ থাকা অবস্থায় জাইগোট যেটা সেটা হচ্ছে কি পরবর্তীতে বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। আর এদের যে বংশ বিস্তার সেটা হচ্ছে কি স্পোর দিয়ে, তাই না, এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হচ্ছে কি এদের বংশ বিস্তার হয়। এবং এদের যে জাইগোটটা ফর্ম করে, এই জাইগোটে কোন ধরনের বিভাজন দেখা যায়, মিওসিস বিভাজন এদের হচ্ছে দেখা যায়। আর যেটা হচ্ছে কি তোমার হচ্ছে শ্বসন প্রক্রিয়া, যেটা আমরা সংজ্ঞাতেও জেনেছি না, এরা হচ্ছে কি করে কোন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায় তোমার হচ্ছে খাদ্য গ্রহণ করে, শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, এটা একটা। আর হচ্ছে আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এরা হচ্ছে কি এরা হচ্ছে তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, ছত্রাক হচ্ছে কি তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, তাহলে এরকম হচ্ছে অর্থাৎ কি এরা হচ্ছে সব ধরনের পরিবেশে, অভিযোজন শব্দটার সাথে আমরা পরিচিত, তোমার হচ্ছে যা অভিযোজন কোনটাকে বলি, যে কোনো পরিবেশের খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় কি অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তাহলে এরকম তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন বৈশিষ্ট্য নিয়ে কারা থাকে, এই ছত্রাক যেটা সেটা হচ্ছে কি থাকে। এগুলো হচ্ছে কি তোমার ছত্রাকের বৈশিষ্ট্য নিয়ে আমরা এরপরে আসি আমরা হচ্ছে কি ছত্রাকের দৈহিক গঠন। তাহলে আমরা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো জানার পর যেটা হচ্ছে কি ছত্রাকের ওভারঅল ছত্রাকের দৈহিক গঠন, এই জীবজগতে তো বলা হয় যে কি 90,000 প্রজাতির মতো ছত্রাক পাওয়া গেছে। তাহলে মোটামুটি সব ধরনের ছত্রাকেরই দৈহিক গঠন কি প্রায় একই রকম, ব্যতিক্রম এদিক সেদিক একটু থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কমন যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো দৈহিক গঠনের সেগুলো আমরা একটু জানবো। সেটাকে বলা হচ্ছে কি ছত্রাকের দৈহিক গঠন, ছত্রাকের দৈহিক গঠন। এই ছত্রাকের দৈহিক গঠনের মধ্যে এখানে আমরা বেশ কিছু শব্দের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে কি সেটা আমরা দেখি। তো ছত্রাকের দৈহিক গঠন যেটা সেটা কিন্তু অধিকাংশ ছত্রাকই বহুকোষী। আমরা যখন প্রথমেই সংজ্ঞায়িত করেছি বলা হচ্ছে কি ছত্রাকগুলোকে বহুকোষী, সব ছত্রাকই যে বহুকোষী তা না, এককোষীয় ছত্রাক আছে, যেমন হচ্ছে ইস্ট হচ্ছে কি এককোষী ছত্রাক না। তো অধিকাংশ ছত্রাক যেটা সেটা হচ্ছে কি বহুকোষী দৈহিক গঠন, অধিকাংশ ছত্রাকই হচ্ছে কি বহুকোষী ধরনের হয়ে থাকে। আর এদের দেহ সূত্রাকার, শাখান্বিত এবং আনুবীক্ষণিক। এদের দেহটা কি সূত্রাকার এবং সেটা হচ্ছে কি শাখান্বিত না, সূত্রাকার শাখান্বিত এবং হচ্ছে কি সেটা হচ্ছে কি আনুবীক্ষণিক, বেশিরভাগ ক্ষেত্রে আনুবীক্ষণিক। তাহলে বহুকোষী হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে, এদের দেহ সূত্রাকার, শাখান্বিত এবং সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোন ধরনের আনুবীক্ষণিক ধরনের হয়ে থাকে।
এই যে ছত্রাকের সূত্রাকার দেহ বলা হলো, এই সূত্রাকার দেহকেই কি বলা হয়ে থাকে? প্রথমে বলা ছিল যে হাইফি বা হাইফা, হাইফি বা হাইফা বলা হয়ে থাকে। ছত্রাকের যে সূত্রাকার দৈহিক গঠন, সেই গঠনটাকে বলা হয়ে থাকে হাইফি বা হাইফা। তো এখানে যে তোমার হচ্ছে হাইফি বা হাইফা, এটা হচ্ছে কি তোমার হচ্ছে সরু স্বচ্ছ নলাকার ধরনের হয়ে থাকে। এই হাইফি বা হাইফা সেটা কিরকম হয়ে থাকে? সরু প্রকৃতির, স্বচ্ছ এবং নলাকৃতি ধরনের হয়ে থাকে এই হাইফি বা হাইফাগুলো। এবং হচ্ছে এই যে হাইফি বা হাইফা, এগুলো হচ্ছে কি প্রস্থপ্রাচীর বিশিষ্ট, আবার কখনো কখনো কি হয় প্রস্থপ্রাচীর বিহীন হতে পারে। তাহলে এই হাইফি বা হাইফা প্রস্থপ্রাচীর কোনটাকে? যেমন এইটা হচ্ছে যদি একটা হাইফি বা হাইফা ধরি, এখানে যদি কোনো পার্টিশন থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে কি? প্রস্থপ্রাচীর যুক্ত। আর যদি সেটা না থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে কি? প্রস্থপ্রাচীর বিহীন বলা হয়ে থাকে। তাহলে এই যে হাইফি বা হাইফা, সেটা হচ্ছে প্রস্থপ্রাচীর যুক্ত বা প্রস্থপ্রাচীর বিহীনও তোমার হচ্ছে হতে পারে। আর যখন হচ্ছে দৈহিক অংশে অনেকগুলো হাইফি বা হাইফা থাকবে, সূত্রাকার হাইফি বা হাইফা থাকবে, তখন সেটাকে কি বলা হয়ে থাকে? মাইসেলিয়াম। মাইসেলিয়াম। তাহলে এরকম, তাহলে বহুকোষী সূত্রাকার শাখানিত এবং আণবিক এবং সূত্রাকার দেখতে হাইফি বা হাইফা বলে, যেটা হচ্ছে কি সরু স্বচ্ছ এবং নলাকৃতি ধরনের হয়ে থাকে। আর যখন অনেকগুলো হাইফি বা হাইফা একত্রে থাকবে তখন সেটাকে আমরা বলে থাকি কি? মাইসেলিয়াম আমরা হচ্ছে বলে থাকি। আরেকটা যেটা হচ্ছে সিনোসাইটিক বলে এখানে একটা শব্দ আসবে, কি? সিনোসাইটিক। সিনোসাইটিক আমরা কোনটাকে বলি? যখন হচ্ছে কি তোমার হচ্ছে নিউক্লিয়াস, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হবে, ঠিক আছে? কখনো কি একটি নিউক্লিয়াসও থাকতে পারে, আবার কখনো হচ্ছে কি বহু নিউক্লিয়াসও থাকতে পারে। তো বহু নিউক্লিয়াস যখন অবস্থা হবে তখন সেটাকে কি বলা হয়ে থাকে? সিনোসাইটিক মাইসেলিয়াম বলা হয়। তাহলে বহু নিউক্লিয়াস তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত হবে যখন, তখন সেটাকে বলা হয় থাকে কি? সিনোসাইটিক মাইসেলিয়াম। সিনোসাইটিক মাইসেলিয়াম। তাহলে সিনোসাইটিক মাইসেলিয়াম আমরা জানলাম কি। এরপরে যে হচ্ছে আর দুইটা শব্দ আমরা জানবো, একটা হচ্ছে কি হস্টোরিয়াম। ছত্রাকের ক্ষেত্রে মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে বা মৃতজীবী হিসেবে বাস করতে পারে। পরজীবী ছত্রাক যেগুলো আছে সেগুলো কি করে? কোষক দেহের ভেতর থেকে বিশেষ ধরনের হাইফা প্রবেশ করিয়ে সেখান থেকে কি করে? খাদ্য প্রবেশ করে। তার মানে এটা হচ্ছে হস্টোরিয়াম কি তোমার পরজীবী ছত্রাক যখন হচ্ছে জীবদেহ থেকে অন্য কোথাও থেকে তোমার বিশেষ ধরনের হাইফি বা হাইফা প্রবেশ করিয়ে সেখান থেকে পুষ্টি গ্রহণ করবে, তখন সেটাকে কি বলা হয়ে থাকে? হস্টোরিয়াম তোমার হচ্ছে বলা হয়ে থাকে। আর রাইজোমার কোনটাকে বলি আমরা? রাইজোমার কখনো কোনো উচ্চ শ্রেণীর ছত্রাকে যখন মাইসেলিয়ামটা কি হয় শক্ত হয়ে তোমার হচ্ছে রশির মতো বা দড়ির মতো গঠন তৈরি করবে, তখন সেটাকে কি বলা হয়ে থাকে? রাইজোমার বলা হয়ে থাকে। তার মানে মাইসেলিয়ামগুলো যখন শক্ত প্রকৃতির হয়ে থাকবে, একত্রে থেকে শক্ত ধরনের হয়ে থাকবে, তখন সেটাকে কি বলা হয়ে থাকে? রাইজোমার বলা হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা ছত্রাকের আমরা কি কি জানলাম? ছত্রাক কাকে বলে, ছত্রাকের মাইকোলজি বা ছত্রাক তত্ত্ব কাকে বলে, এবং জীব জগতের ছত্রাকের প্রজাতির সংখ্যা কত, ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, এবং ছত্রাকের যে দৈহিক গঠন, উদাহরণ ছত্রাকের দৈহিক গঠন কীরকম সেগুলো সম্পর্কে আমরা